বিজ্ঞানকে কখনো আতঙ্কের চোখে দেখবেন না। তো অনেকেই মনে করে যে বিজ্ঞান মানেই খুব শক্ত, বিজ্ঞান মানে জটিল কঠিন কোনো ব্যাপার। আসলে বিজ্ঞান মানেই সহজ, বিজ্ঞান মানেই সরল, বিজ্ঞান মানেই ছন্দ, বিজ্ঞান মানেই কল্পনা, বিজ্ঞান মানেই ভালো লাগা, বিজ্ঞান মানেই ভালোবাসা। বিজ্ঞানের সাথে ছন্দ আছে, যদি সেই সন্তান বিজ্ঞানটাকে আয়ত্ত করতে পারে। আসসালামু আলাইকুম। সাইব সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইব ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ কথা বলবো নবম শ্রেণীর বিভাগ নির্বাচনের বিজ্ঞান বিভাগ নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। বিজ্ঞান মানে উন্মুক্ত পথ। বিজ্ঞান বিষয়টা এমন একটা বিষয়, বিজ্ঞান মানে আপনার সন্তানের জন্য বা নবম শ্রেণীর একটা ছাত্রছাত্রী যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করে, তাহলে তার সামনের পথগুলো উন্মুক্ত থাকবে, সে চতুর্দিকে বিচরণ করার সুযোগ পাবে। আজ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে বিধায় আপনার সন্তান এইচএসসি লেভেল বা অনার্স লেভেলে সে বিজ্ঞান বিষয় নিয়েই থাকবে এমন নয়। তার ভালো লাগা পরিবর্তন হতে পারে, তার ভালো লাগার সাথে তাল মিলিয়ে সে যে কোনো বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবে। এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে অধ্যয়ন শেষ করার পরে সে ইচ্ছা করলে এইচএসসি লেভেলে যে সে কমার্সে চলে যেতে পারে বা মানবিক বিভাগে চলে যেতে পারে, তার সেই সুযোগ থাকবে। তাই শুরু থেকেই যদি একটা সন্তানকে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করানো যায়, তাহলে তাকে দিয়ে আগামীতে বিজ্ঞান বিভাগ সহ বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ সব দিকেই তাকে পরিচালনা করা সম্ভব। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে আপনার সন্তান যদি তেমন ব্রিলিয়ান্ট হয় বা মেধাবী হয় বা সে যদি ঠিক মতো যদি বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা বিষয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারে, অদূর ভবিষ্যতে সে ডাক্তার হওয়ার সুযোগ পাবে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাবে, গবেষক হওয়ার সুযোগ পাবে, বিজ্ঞানী হওয়ার সুযোগ পাবে। অন্যান্য যে কর্পোরেট অফিস বা অন্যান্য ডিপার্টমেন্টের যে চাকরিগুলো আছে, সেখানে তো তার সুযোগ থাকলোই। সমাজের মধ্যে আমাদের যে পেশাগুলোকে আমরা অতীব গুরুত্বপূর্ণ এবং দামি পেশা হিসাবে আমরা বিবেচনা করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী, এগুলোর হওয়ার একটা সুযোগ থাকবে বা তার পথ খুলে যাবে। তাই যেহেতু বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার পরে আগামীতে চতুর্দিকে বিচরণ করার সুযোগ থাকবে, তাই আমি জোর দিয়ে বলবো আমাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যারা আছে, যারা ক্লাস 8 থেকে নবম শ্রেণীতে অধ্যয়নের সুযোগ পেয়েছে, তাদেরকে প্রথম অবস্থায় উচিত বিজ্ঞান বিভাগে সে অধ্যয়ন করতে পারবে কিনা বা বিজ্ঞানের জন্য তাকে উপযুক্ত করে গড়ে তোলা যায় কিনা, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার। শুরু থেকেই তাকে গলা ধাক্কা দিয়ে মানবিক বিভাগ বা বাণিজ্য বিভাগে ঠেলে দেওয়া উচিত নয়, এটা তারপরে অবিচারও হইতে পারে। অষ্টম শ্রেণী থেকে যারা উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে বিবেচিত হয়ে গেল, তাদের এখন সময় এসেছে নবম শ্রেণীর বিভাগ নির্বাচন নিয়ে। নবম শ্রেণীতে যে 3টি বিভাগ আছে, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ, যেটাকে সহজভাবে অনেকে আমরা চিনি সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস। তো আজ যেহেতু নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলবো, শুরুতেই আমাদের আগে জানতে হবে বিজ্ঞান বিভাগটা কি বা এই বিভাগে কি কি বিষয় নিয়ে পড়াশোনা করানো হয়। বিজ্ঞান বা সায়েন্স পার্থিব জীবন জগৎ সহ মহাকাশের এক বৃহৎ গবেষণা। বিজ্ঞান মানেই গবেষণা, বিশ্লেষণ। এই বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করবে তাদেরকে মূলত বাংলাদেশ পাঠ্যসূচির যে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, এই বিষয়গুলো সায়েন্স, আর্টস, কমার্স 3টা বিভাগেই বাধ্যতামূলকভাবে পড়ানো হবে। বিজ্ঞান বিভাগের জন্য আলাদা বিষয় হিসাবে থাকবে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, বায়োলজি বা জীববিজ্ঞান, কেমিস্ট্রি বা রসায়ন, আর থাকবে উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ। এখন প্রশ্ন হলো, আপনার সন্তান বিজ্ঞান বিভাগে পড়ার উপযুক্ত কিনা, এটা আপনি কি করে বুঝবেন? আপনি আপনার সন্তানের অতীতের পরীক্ষার ফলাফলগুলো ভালো করে বিশ্লেষণ করুন বা একটু মনে করার চেষ্টা করুন যে আপনার সন্তান শুরু থেকে কোন বিষয়গুলোর প্রতি বেশি আসক্ত ছিল বা কোন বিষয়ে তার পড়াশোনার প্রতি ঝোঁক ছিল, এইগুলো আপনি একটু পর্যালোচনা করে দেখুন। বিশেষ করে আপনাকে যে 3টা বিষয়গুলো খুব বিশেষ করে দেখতে হবে, সেটা হচ্ছে আপনার সন্তানের শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণ গণিতে আপনার সন্তান কেমন মার্ক অর্জন করেছে, বিজ্ঞান বিষয়গুলোতে আপনার সন্তান পড়াশোনায় কেমন ছিল, আর ইংরেজিতে আপনার সন্তান কতটুকু পারদর্শী। এই 3টা বিষয় যদি আপনার সন্তান অতীত থেকে ক্লাস শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যদি খুব ভালো মানের নাম্বার পেয়ে সফলতার সাথে যদি নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় আপনার সন্তানকে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করানোর জন্য নির্বাচন করতে পারেন বা আপনি উপদেশ দিতে পারেন। সেই সাথে আপনি আপনার সন্তানের সাথে খোলামেলা আলাপ আলোচনা করে দেখতে পারেন যে সে সায়েন্স কিংবা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করতে চায় কিনা। শুধু ভালো ছাত্র, মেধাবী
এক্সপার্ট হলেই যে একটা সন্তান সে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে মনস্থির করবে, এই সিদ্ধান্ত একেবারেই ভুল। সন্তানের ভালো লাগার একটা বিষয় আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। শুধু আপনি নিজস্ব অনুভূতি, আবেগ বা নিজের ভালো লাগা দিয়ে আপনার নিজের স্বপ্ন পূরণের কথা চিন্তা করে আপনি সন্তানকে জোর করে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে আপনি ঢুকিয়ে দিবেন, পরবর্তীতে তার সেই পড়ার প্রতি আসক্তি নষ্ট হয়ে সে পথভ্রষ্ট হতে পারে। এটা আপনাকে সবসময় জন্য মাথায় রাখতে হবে। পড়াশোনা আপনি করবেন না, পড়াশোনা করবে আপনার সন্তান। যে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে আপনি যাকে ঢুকিয়ে দিচ্ছেন, পড়াশোনা তাকেই করতে হবে। অতএব আপনাকে সবসময় জন্য চিন্তা ভাবনা করতে হবে, আপনি যে সন্তানকে বিজ্ঞান বিভাগের জন্য নির্বাচন করছেন, সেই সন্তান আদতে বিজ্ঞান বিভাগে সে লেখাপড়া করতে চায় কিনা, এটা আপনাকে ভালো করে গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আবার এমনও হতে পারে আপনার সন্তান ইংরেজি, বিজ্ঞানের বিষয়গুলো সহ সাধারণ গণিতে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত খুব বেশি একটা ভালো অর্জন করতে পারেনি, অথচ আপনার এই সন্তানের দেহ মন মাথা পড়ে আছে বিজ্ঞান বিভাগের গবেষণা নিয়ে বা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার জন্যে। খুব জোরালোভাবে তার মনের ইচ্ছা সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে। তাহলে এই সন্তানকে মনে আঘাত না দিয়ে বা তাকে ধমক দিয়ে চাপিয়ে না দিয়ে তার পিছনে আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। আপনি প্রাথমিকভাবে আপনার সন্তানকে বিজ্ঞান বিভাগের বইগুলো দিয়ে বা বিজ্ঞান বিভাগের জন্য নির্বাচন করার পরে আপনি 2-1 মাস, যেহেতু নবম শ্রেণীতে অধ্যয়ন শুরু থেকে 2-3 মাসের মধ্যে পরবর্তীতে স্থায়ীভাবে রেজিস্ট্রেশন করা হয় যে কে কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে। শুরুতেই আপনি আপনার সন্তানকে পরীক্ষামূলকভাবে আপনি বিজ্ঞান বিভাগের বিষয়গুলো দিয়ে তাকে দেখতে পারেন যে সে কতটা আগ্রহ নিয়ে পড়াশোনা করছে বা সে প্রকৃতপক্ষে আসলে বিজ্ঞান বিভাগে ভালো করতে পারবে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ, তাকে বিজ্ঞান বিভাগ দেওয়ার পরে সে অতীতের পড়াশোনার তুলনায় খুব মনোযোগী হয়ে গেছে বা মন দিয়ে পড়াশোনা করছে, সেই সাথে আপনি যদি পারিবারিকভাবে তাকে একটু সহযোগিতা সহ, নজরদারি করা সহ তাকে যদি বিজ্ঞান বিষয়গুলো যেমন হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি, এই বিষয়গুলোর জন্য আলাদা আলাদা টিচার বা আলাদা আলাদা শিক্ষক দিয়ে যদি আপনি আপনার সন্তানকে ভালোভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার এই সন্তান অদূর ভবিষ্যতে বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল অর্জন করতে পারবে। শুধু শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তুখোর ছাত্রছাত্রী হলেই যে সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারবে এবং ভালো কিছু করতে পারবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। এমনও দেখা যায় সমাজের মধ্যে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তার রোল 1, 2, 3-এর মধ্যে ছিল। সে নবম শ্রেণীতে নির্দ্বিধায় বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছে, অথচ তার ফলাফলগুলো ভালো আসেনি। আর যে ছাত্র শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ন্যূনতম নাম্বার নিয়ে, এক কথায় বলা যায় গড়িয়ে গড়িয়ে চলার মতো করে সে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, কিন্তু হঠাৎ করে তার মন মাথার মধ্যে এমন এক অনুভূতি জাগ্রত হলো যে সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে এবং তার মনোগত ইচ্ছা এবং তার কনফিডেন্স লেভেলটা এতটাই হাই যে সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করে সে সমাজ, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে বুঝিয়ে দিবে, দেখিয়ে দিবে যে না, তাকে দিয়ে সম্ভব ছিল। অতীতে যারা তাকে অপমান অপদস্থ করতো তাদেরকে আজ সে দেখিয়ে দিতে চায় যে বিজ্ঞান বিভাগ নিয়ে আমি পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে পারি বা আমি পেরেছি। এই অনুভূতি যদি আপনার সন্তানের ভিতরে পরিপূর্ণভাবে দেখা যায়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন কমার্স, আর্টস এই সাবজেক্টগুলোর তুলনায় বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করাতে আপনার সন্তান আগামীতে ভালো একটা পজিশনে যাবে বা ভালো কিছু করে দেখাতে পারবে। আপনার সন্তানকে যদি সঠিক গাইডলাইনের ভিতর দিয়ে যদি বিজ্ঞান বিভাগের মধ্যে দিয়ে পরিচালনা করতে পারেন এবং তাকে সুন্দরভাবে নজরদারি, পরিচালনা, পরিচর্যা সহ তার বিষয়ভিত্তিক আলাদা শিক্ষক নিয়োগের মাধ্যমে যদি সন্তানকে সুন্দরভাবে পরিচালনা করা যায়, তাহলে অনেক কম মেধাবী ছাত্রছাত্রীও বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে অনেক ভালো লেভেলে পৌঁছাইতে পারে বা ভালো কিছু অর্জন করে দেখাতে পারে। এগুলো পরীক্ষিত, এগুলো কোনো আবেগী কথা নয় বা কোনো গল্প কথা নয়। মনোবল যদি অটুট থাকে, তাহলে যে কোনো লেভেলের ছাত্রছাত্রী হঠাৎ করে তার জীবনের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারে। এই জন্য চাই পিতামাতা, অভিভাবকদের সহযোগিতা, সঠিক পরিচর্যা এবং পর্যবেক্ষণ, সেই সাথে শিক্ষকদের আন্তরিকতা। আপনি যদি আপনার সন্তানের পিছনে এই সময়টুকু ব্যয় করতে পারেন, শুধু সময় নয়, সাথে সাথে সন্তানকে দিয়ে আপনার মনোগত চিন্তা ভাবনা, পরিকল্পনা এবং সন্তানের পরিকল্পনাকে যদি আপনি বাস্তবায়ন করাতে চান, তাহলে আপনাকে যেমন সন্তানের পিছনে যেমন সময় ব্যয় করতে হবে, তেমন আপনাকে প্রচুর পরিমাণে অর্থ ইনভেস্ট করতে হবে। আপনার সন্তানের জন্য ন্যূনতম 3টা শিক্ষকের ব্যবস্থা করুন, যে ইংরাজির সাথে আদার্স অন্য 2-3টা সাবজেক্ট আপনি দিতে পারেন, যেগুলো জেনারেল সাবজেক্ট হিসাবে, কম্পালসারি সাবজেক্ট হিসাবে আছে, এটা আপনি অ্যাড করতে পারেন। উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের জন্য আপনি একটা টিচার নির্বাচন করবেন। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, এই 3টা বিষয়ের জন্য আপনি আলাদা একটা টিচার নিয়োগ করবেন।
এই 3টা টিচার যদি আপনি সারা বছর আপনার সন্তানের জন্য যদি আপনি ব্যবস্থা করে রাখতে পারেন, আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। আর যদি আপনার সন্তান যদি প্রকৃতই মন দিয়ে লেখাপড়া করে এবং সে যদি মনোযোগী হয়, তাহলে নিশ্চিন্তে বলা যায় আপনার সন্তান এসএসসিতে খুব ভালো রেজাল্ট করবে। শুরু থেকেই যদি এইভাবে যদি তার গাইডলাইনগুলো চলতে থাকে, রুটিন মাফিক যদি সে পড়াশোনা করতে থাকে, প্রতিদিনের পড়া যদি সে প্রতিদিন কমপ্লিট করে যদি রাতে ঘুমোতে যায়, তাহলে নিশ্চিন্তে বলা যায় 10ম শ্রেণী বা ক্লাস 10 পার করার পরে যখন তার এসএসসি লেভেলটা চলে আসবে, তখন তার এই বইয়ের মধ্যে পড়তে আর কোথাও কোনো বাকি থাকবে না। এবং নিশ্চিন্তে বলা যায়, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার সন্তান এসএসসিতে খুব সন্তোষজনক ভালো মানের একটা ফলাফল অর্জন করবে। সব ছাত্রই জীবনের সব সময় মেধাবী থাকবে এমন নয়। শুরু থেকে দেখা যায় কিছু ছাত্রছাত্রী সাধারণ মানের লেখাপড়া বা সাধারণ মানের ফলাফল করতে করতে ক্লাস 8কে পার করে ফেলেছে। হঠাৎ করে তার মন মাথার মধ্যে এমন কিছু হঠাৎ করে চলে আসতে পারে যে সে পরিকল্পনা করে ফেললো সে বিজ্ঞান বিভাগ বা সায়েন্সে পড়াশোনা করে সে ভালো কিছু অর্জন করবে। তাকে সেই সুযোগ দিতে হবে। তার সন্তান যদি মনোযোগী হয়, সন্তান যদি অ্যাক্টিভ থাকে বা সন্তান যদি পরিপূর্ণ মেধাকে কাজে লাগিয়ে, মন মাথাকে কাজে লাগিয়ে যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে, আমার বিশ্বাস আপনার এই অর্থ এবং সময় বিফলে যাবে না। আপনি ঠকবেন না, আপনি জিতবেন ইনশাল্লাহ। তো আসুন আমরা সকলে আমাদের সন্তান বা ছেলেমেয়েরা যারা আছে বা ছাত্রছাত্রী যারা আছে, যারা আগামীতে 9ম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে 9ম শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে বিবেচিত হয়ে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করতে চায়, তাদের প্রতি আমরা সহানুভূতির হাত বাড়িয়ে দিই, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আজকের সন্তানকে যদি আমরা বিজ্ঞান বিভাগের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশ গঠনের জন্য শক্তিশালী একটা হাতিয়ার তৈরি হবে। আমাদের দেশকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য আমাদের উচিত আমাদের সন্তানকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করানো বা বিজ্ঞানের দিকে পরিচালনা করা। প্রযুক্তির যুগে বিজ্ঞান ব্যতীত আপনি এক মুহূর্ত চলতে পারবেন না। আজকে 9ম শ্রেণীতে যদি আপনার সন্তান বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করার পরে যদি পরবর্তীতে এইচএসসি লেভেলে যদি সে ছিটকে যায় বা সে যদি বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে চলে যায়, তারপরও বিজ্ঞান এই 9ম শ্রেণীতে বিজ্ঞানের যে তার অর্জন, এই অর্জনটা তার মৃত্যু পর্যন্ত কাজে লাগবে এবং সে সমাজের জন্য কাজে লাগাইতে পারবে। তার জীবন মান উন্নত হবে, মানসিকতা উন্নত হবে। আপনার এবং আপনার সন্তানের মনের কোণে জমে থাকা অতীতের চিন্তা ভাবনা স্বপ্নগুলো আজ বাস্তবায়ন হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনার ও আপনার সন্তানের মতামত ও পরামর্শ লিখতে ভুলবেন না। সেই সাথে 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আজ আর নয়, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।